ইলেকট্রনিক ভোটিং মেশিন এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে এটাতে কারচুপি হবে, অধিকাংশ, শুধু আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের দুই একটা বসংগত ছাড়া। তারা 2018 সালের আগে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়ার জন্য ৩,৮২৫ কোটি টাকার ১.৫ লক্ষ ইভিএম মেশিন কিনেছে। তাদের গ্যারান্টি ছিল ৯-১০ বছর। সেই ইভিএম মেশিনগুলো সব নষ্ট হয়ে গেছে। শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো ফরিদপুরে। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে। কাকে? এক চেয়ারম্যান, আওয়ামী লীগের লোক। প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই সরকারের লোক। কারণ এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদের পর জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি, এটা ছাত্রদলের নেতার বাড়ি। একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যার, টাকা লুটের, টাকা পাচারের। একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। যে যেখানে আছে আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে, আরো আপনাদের কণ্ঠকে জোরালো করে এই সরকারের হৃদয়ে যাতে হৃদকম্পন তৈরি হয় সেই আওয়াজ তুলে আজকের যেমন আপনার এই খরতাপ, আজকের এই আগুনে পোড়া বাংলাদেশ, তার মধ্যেও আপনারা যেমন মিছিল করেছেন, কথা বলেছেন, সমাবেশ করছেন, এইরকম যত প্রতিকূল পরিবেশ হোক, শেখ হাসিনার পতন না হলে, আওয়ামী লীগের পতন না হলে আপনার কোনো মানুষের নিরাপত্তা নেই। এই যদি পরিস্থিতি হয়, এই যদি অবস্থা হয়, তাহলে এই গণবিরোধী ভোট লুটের সরকার, জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি আর ক্ষমতায় এই টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে?